বাড়িতে যদি কিছু সবজি থাকে তাহলে আচার বানিয়ে নিন। কীভাবে বানাবেন দেখে নিন। প্রথমে একটু লেবুকে ঘষে নেবেন। লেবুটা ঘষে নিলে আপনার আচারটা তেতো হবে না, একটুকু মিষ্টি মিষ্টি লাগবে এবং টক ঝাল লাগবে। আমি একটু লেবু নিয়ে ঘষে নিচ্ছি। 4টে লেবু দিয়েছি, আমি অল্প করে একটু আচার বানাবো আমি, তাই 4টে লেবুকে ভালো করে আমি ঘষে কষটা আমি তুলে নিচ্ছি। আপনারাও এইভাবে কষটা তুলে নেবেন। আমার ঘষা হয়ে গেছে, দেখুন কতটা কষ উঠেছে এর মধ্যে থেকে। এইভাবে আমি লেবুটা সবটা ঘষে নিচ্ছি। এবার দেখুন কী কী সবজি নিয়েছি। আমি লেবু নিয়েছি, গাজর নিয়েছি, আম নিয়েছি, একটু আদা নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি। এই সবগুলোকে আমি একটু হালকা রোদে দেবো। রোদে দেওয়ার পর দেখুন এখানে কী কী মশলা আছে। জিরে আছে, মৌরি আছে, লঙ্কা, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, সব মশলাগুলোকে আমি একটু কাঠফ্রাই ভেজে এই গুঁড়ো লঙ্কা আর হলুদটা আমি মিশিয়ে নেবো। তারপর আমি বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর তেলের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। একটা প্রথমে নুন দিলাম। মশলাগুলো দেওয়ার আগে মশলাগুলো প্রথমে দিয়েছি, তারপর নুন দিয়েছি। নুন দেওয়ার পর হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ার পর আমি লঙ্কা দিচ্ছি। লঙ্কা দেওয়ার পর দেখুন মশলাগুলো যেটুকু ছিল সেটুকু অবশিষ্ট ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন, কোনো একটা জায়গা নিয়ে মিশাবেন। তারপর আমি সবজিগুলো সব ঢেলে দিচ্ছি, যা যা সবজি ছিল আমার কাছে সব ঢেলার পর ভালো করে আমি এটাকে গ্রেট করব। দেখুন আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি, যাতে একটু মশলা না নিচে পড়ে থাকে। এবার আমি একটা বয়ামের মধ্যে, কাঁচের বয়ামের মধ্যে এগুলো আমি স্টোরেজ করে রেখে দেবো আর একটু রোদে দেবো। আমার স্টোরেজ করা হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি একটু রোদে দেবো। রোদে দিলে জিনিসটা তবে টেস্ট হবে। আমি রোদে দিয়ে দিয়েছি। এটা আমি অনেক দিন রাখতে পারবো এবং খেতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন। আজকের ভিডিওতে ধন্যবাদ। বাড়িতে যদি কিছু সবজি থাকে তাহলে আচার বানিয়ে নিন। কীভাবে বানাবেন দেখে নিন। প্রথমে একটু লেবুকে ঘষে নেবেন। লেবুটা ঘষে নিলে আপনার আচারটা তেতো হবে না, একটুকু মিষ্টি মিষ্টি লাগবে এবং টক ঝাল লাগবে। আমি একটু লেবু নিয়ে ঘষে নিচ্ছি। 4টে লেবু দিয়েছি, আমি অল্প করে একটু আচার বানাবো আমি, তাই 4টে লেবুকে ভালো করে আমি ঘষে কষটা আমি তুলে নিচ্ছি। আপনারাও এইভাবে কষটা তুলে নেবেন। আমার ঘষা হয়ে গেছে, দেখুন কতটা কষ উঠেছে এর মধ্যে থেকে। এইভাবে আমি লেবুটা সবটা ঘষে নিচ্ছি। এবার দেখুন কী কী সবজি নিয়েছি। আমি লেবু নিয়েছি, গাজর নিয়েছি, আম নিয়েছি, একটু আদা নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি। এই সবগুলোকে আমি একটু হালকা রোদে দেবো। রোদে দেওয়ার পর দেখুন এখানে কী কী মশলা আছে। জিরে আছে, মৌরি আছে, লঙ্কা, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, সব মশলাগুলোকে আমি একটু কাঠফ্রাই ভেজে এই গুঁড়ো লঙ্কা আর হলুদটা আমি মিশিয়ে নেবো। তারপর আমি বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর তেলের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। একটা প্রথমে নুন দিলাম। মশলাগুলো দেওয়ার আগে নুন